তাহলেই সার তৈরি হয়ে যাবে। আর আমাদের অফিসের সঙ্গে যোগাযোগ রাখুন, এখান থেকে সময়ে সময়ে বিনামূল্যে বীজ, জৈব সার, কেঁচো সার এসব দেওয়া হয়। আর তাছাড়া কৃষক বন্ধু তো আছে। কৃষক বন্ধু মানে? বাংলা কৃষক বন্ধুদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে একটি প্রকল্প। মানে পশ্চিমবঙ্গ সরকার বছরে 2 বার 5,000 করে, মানে মোট 10,000 টাকা কৃষকদের দিচ্ছে। আর ঠাকুর না করুক যদি কোনো কৃষক মারা যান, তাহলে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে তার পরিবারকে মোট 2 লক্ষ টাকা দেওয়া হবে। আর জৈব কৃষির প্রসারের জন্য সরকার জৈব হাটেরও ব্যবস্থা করেছে। আপনি জৈব সার ব্যবহার করুন, রাসায়নিক সার বর্জন করুন। আপনার ফসল সরকারের আয়োজিত হাটে আপনি বিক্রি করতে পারবেন, ভালো দামও পাবেন, আর মানুষের স্বাস্থ্যও ভালো থাকবে। ও হ্যাঁ, সরকারের তরফে মাঝে মাঝে সেমিনারের আয়োজন করা হয়। আপনি সেই সেমিনারে যোগ দিতে পারেন, অনেক কিছু জানতে পারবেন। হ্যাঁ, কিভাবে? মাটির কথা ওয়েবসাইট, পশ্চিমবঙ্গের কৃষি দপ্তরের নিজস্ব ওয়েবসাইট। আপনি এখান থেকে সব রকমের তথ্য পেয়ে যাবেন। আর তাছাড়া সুজন তো রইলই। দেখো, পৃথিবীতে ক্রমশ জলের অভাব হচ্ছে। এদিকে চাষবাস করার জন্য প্রচুর জলের দরকার। আমরা বৃষ্টির খামখেয়ালিপনার জন্য মাঝে মাঝে আমাদের জলের অভাবে ভুগতে হয়। তাই আমাদের সেচ ব্যবস্থাকে উন্নত করতে হবে। যাদের ছোট জমি তাদের জন্য মাইক্রো ইরিগেশন সিস্টেমের ব্যবস্থা করতে হবে। কিন্তু অনেক খরচা। আরে না না, খরচা কোথায়? পশ্চিমবঙ্গ সরকারের সেচ বন্ধু প্রকল্প আছে তো। পাম্প সেট কিনতে গেলে পশ্চিমবঙ্গ সরকার সবাইকে সাবসিডি দেবে, মানে ভর্তুকি, আর তার সাথে কারেন্টের কানেকশনও করে দেবে। তাতে কি হবে? বিদ্যুৎ চুরি অনেকটা কমে। আর তার সাথে রয়েছে ওই যে লিখলাম জল ধরো জল ভরো প্রকল্প, মানে বৃষ্টির জল বা রোজকার ব্যবহারের জল ধরে রেখে কিভাবে তাকে সেচের কাজে ব্যবহার করা যায় সেটা আমরা সবাই শিখব। আর আছে বাংলার শস্য বীমা। অতিবৃষ্টি বা অনাবৃষ্টিতে যদি ফসলের ক্ষতি হয় তাহলে মা মাটি মানুষের সরকার ক্ষতিপূরণ দেবে। হ্যাঁ, আর তার সাথে যদি তোমরা চাষবাসের যন্ত্রপাতি কিনতে চাও তার জন্য ভর্তুকি দেবে আমাদের প্রিয় দিদির সরকার। বুঝতে পেরেছো সবাই? বেশ, এবারে তোমাদের কাজ হচ্ছে তোমরা নিজেরা যেটা বুঝলে সেটা অন্যদেরকে বোঝাবে, বাড়ি বাড়ি গিয়ে সবাইকে বোঝাবে, ঠিক আছে? বাহ।